জয়পুরহাট জেলার কালাই থানার শেখপুর গ্রামে হাসানের জন্ম। গ্রামের মধ্যবিত্ত ঘরের ছেলেদের মতোই তার জীবন ছিল সাদামাটা। ছোটবেলা থেকেই পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার চিন্তা তার মাথায় ঘুরপাক খেত। বাবা কৃষিকাজ করতেন, আর মা সংসারের কাজ সামলাতেন। দুই ভাই বোনের মধ্যে হাসান ছিল বড়। পরিবারের প্রতি দায়িত্ববোধ তার জীবনকে সময়ের আগেই পরিপক্ব করে তুলেছিল। মাধ্যমিক স্কুলের গণ্ডি পেরিয়ে হাসান আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। সংসারের চাপে তাকে জীবিকার খোঁজে নামতে হয়। গ্রামের পাশে কিচক বাজারে রাহিম টেইলার্স নামের একটি দর্জির দোকানে সে কাজ শুরু করে। শুরুতে শুধু কাপড় কাটা আর সুতা ভরার কাজ করলেও ধীরে ধীরে সেলাইয়ের কাজ শিখে নেয়। হাসানের কাজে নিষ্ঠা ছিল। সে সকালে দোকানে যায়, রাতে ফিরে আসে ক্লান্ত শরীরে। মাঝে মাঝে নিজের স্বপ্নগুলোকে নীরবে বুকের মাঝে লুকিয়ে রাখে। সে চেয়েছিল একদিন নিজের একটা ছোট দোকান হবে, যেখানে সে নিজের মতো করে কাজ করবে। কিচক বাজারের মানুষরা হাসানকে খুব পছন্দ করত। তার হাসিমাখা মুখ আর সৎ ব্যবহারে সবাই তাকে আপন মনে করত। দোকানের মালিক রাহিম ভাইও তাকে অনেক স্নেহ করতেন। কখনো কষ্ট পেলে সে গ্রামের মসজিদের পাশে গিয়ে বসে থাকত, আল্লাহর কাছে মনের কথা বলতো। আর নতুন করে সাহস পেয়ে আবার কাজে মন দিত। হাসানের জীবন খুব বড় কিছু নয়, তবে সে জানে, সৎভাবে জীবনযাপন করাটাই বড় কথা। পরিবারের মুখে হাসি ফোটানোই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আজও সে কিচক বাজারে সেলাই মেশিনের টুংটাং শব্দের মাঝে জীবন গড়ার স্বপ্ন বুনে চলে।